হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ভ্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভ্লগটা। গত কয়েকদিনের মতো আজও আমি চলে এসেছি মেট্রো ধরার জন্য। তারপর টালিগঞ্জে নেমে এবার চলে এসেছি শখের বাজারে। স্টুডিওর কাছাকাছি দেখলাম আমার এই কো আর্টিস্ট বান্ধবী, ও এখানে একটু আগেই বাস থেকে নামলো। শখের বাজার থেকে একটা বাসেই স্টুডিওতে পৌঁছে যাওয়া যায়। আর প্যাক আপের পর এবার আবার চলে এসেছি টালিগঞ্জ মেট্রো স্টেশনে। পরের দিন আবার যথারীতি সকাল সকালই পৌঁছে গেছি স্টুডিওতে। আর এবার আমাদের শট শুরু হবে, তাই জন্য ফ্লোরে সবাইকেই ডেকে নেওয়া হয়েছে। এখানে আসলে ৩ ধরনের আর্টিস্ট থাকেন, যারা মুখ্য চরিত্রে কাজ করেন বা সেলিব্রিটি। তারা হলেন মেন যে আর্টিস্টরা। এখানে দেখতে পাচ্ছেন পুরোনো দিনের সমস্ত জিনিসই রয়েছে, কিন্তু হুক্কা রয়েছে এখানে। তো যেটা বলছিলাম, আর আমরা হলাম আমাদের কিছু ডায়লগ থাকে কয়েক লাইনের, বা আমরা খুব ছোট ছোট কিছু চরিত্রে কাজ করি। তো আমাদেরকে মাঝারি ধরনের আর্টিস্ট বলতে পারেন। আবার কিছু লোকজন থাকেন যারা ক্রাউডের কাজ করেন, অর্থাৎ কোনো জায়গায় যদি অনেক লোকজন দরকার হয় সেক্ষেত্রে তাদেরকে ডাকা হয়। তো এই যে আমরা ৩ জন রয়েছি, আমাদেরকে ইন্ডাস্ট্রিতে টকি আর্টিস্ট হিসাবে বলা হয়। তাই ঘরটা বোঝাতে গেলে তাহলে এই ডাইমেনশনে আরেকটা থেকে বড়টা 50 একটা নিয়ে এরপর আরেকটা 85। তো এইদিকে আরও একটা শট শুরু হবে এখন। আমাদের এখন লাগছে না, তাই জন্য ফ্লোরের বাইরে বেরিয়ে একটু চা খেতে যাচ্ছিলাম। আর তারপরেই চলে এসেছি এই শিব মন্দিরের সামনে। আমাদেরকে বসার রুম দেয়, তবে সারাক্ষণ একটা রুমের মধ্যে বসে থাকতেও ভালো লাগে না। আর যেহেতু আমাদের ছোটোখাটো চরিত্র থাকে বা কিছু ডায়লগ থাকে, তাই সবসময় ফ্লোরে আমাদের লাগেও না। তো প্যাক আপের পর এখন বাসের জন্য ওয়েট করছি। এখান থেকে পৈলান পেরিয়ে শখের বাজারে নামবো। তো এই শাটেলটা দাঁড়ালো, এটা 3A অবধি যাবে, শখের বাজার যাবে না। আমরা মাঝেরহাট প্ল্যাটফর্মে এসে বসে আছি, ট্রেন এখন আসেনি, আসবে। তো আমি প্রথমে ভেবেছিলাম শখের বাজার থেকে আবার একটা অটো করে টালিগঞ্জ মেট্রো যাব, সেখান থেকে বাড়ি ফিরবো। কিন্তু আমার সাথে আরও ২-১ জন ছিলেন, তারা এই মাঝেরহাট স্টেশনে চলে এসেছিল, তাই আমিও তাদের সাথে মাঝেরহাট স্টেশনেই চলে এসেছি। এখান থেকে একটা ট্রেন ছাড়ে, যেটা ডিরেক্ট আমার বাড়ি আমি পৌঁছে যেতে পারবো। তো সেই জন্যই এখানে ওয়েট করছি। তবে ওরা যেই ট্রেনটায় গেল সেটা ৫ নাম্বারে দিয়েছিল। ওদের বাড়ি অনেকটা দূর, তবে আমার ট্রেনটা আবার ৩ নাম্বারে দিল, তাই ৩ নাম্বার এসে আমি ট্রেনে উঠে পড়েছি। আর এই যে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাথে কে যাচ্ছে। তো সামনেই দেখলাম এই ডগিকে। ও কিন্তু খুব শান্ত, কাউকে কোনোভাবেই ডিস্টার্ব করছে না। তো এবার ঘুম পেয়েছে, তাই কোলেই ঘুমিয়ে পড়ছে একদম বাচ্চাদের মতো। পরের দিন আবার চলে এসেছি, চিনতেই পারছেন এটা মেট্রো স্টেশনের সামনে। তো এবার পৌঁছে গেছি একদম স্টেশনের সামনে। টিকিটটাও কেটে নিয়েছি। অনেকটা হেঁটে তারপর মেট্রো স্টেশনে পৌঁছাতে হয়। অটোটা মেন রোডে দাঁড়ায়, তারপর বেশ অনেকটাই হাঁটা পড়ে। পৌঁছে গেছি প্ল্যাটফর্মে। আজকেও আমাকে যেতে হবে সেই ম্যাকলিন স্টুডিওতেই, যেটা পৈলানের পরে কয়েকদিন ধরে আপনারা ব্লগে যেই জায়গাটা দেখছেন। যেহেতু একটু আগেই একটা ট্রেন চলে গেল, তাই একটাও লোকজনকে দেখা যাচ্ছে না মেট্রো স্টেশনে।
আর সকালবেলা এই যে দেখুন মেট্রো স্টেশনে পরিষ্কারের কাজ চলছে। ইনি কিন্তু পুরো স্টেশনটা হেঁটে একবার এই দিকে যাচ্ছেন, একবার ওই দিকে যাচ্ছেন, এরকম করে পরিষ্কার করছেন। তো এই যে আবার আস্তে আস্তে কয়েকজন লোকজন আসছেন পরের মেট্রোটা ধরার জন্য। উঠে পড়েছি আর এবার পৌঁছে গেলাম আমার গন্তব্যে। তবে আজকে বুঝতে পারছি না রাস্তাঘাট বা স্টেশনগুলো এত খালি খালি কেন। আমি অন্যদিন কিন্তু এর থেকেও সকালে বেরোই, তখন কিন্তু এতটা খালি দেখা যায় না। তো এবার বাসে করে পৌঁছে গেছি স্টুডিওতে। আর সামনেই দেখতে পাচ্ছি এখানে মালা বদলের একটা আউটডোর শ্যুট আছে ওই মন্দিরটার সামনে। এসেই ব্রেকফাস্ট সেরে চলে এসেছি ফ্লোরে। এই স্টুডিও, ফ্লোর এগুলো এতদিন ধরে দেখাচ্ছি, আপনারাও বোধহয় ভালো করেই চিনে গেছেন। আসলে আমরা যেরকম কাজ করি আমাদের এক একটা সিরিয়ালে বেশ কয়েকদিন থাকে, আবার কোনো কোনো সিরিয়ালে 1-2 দিনেরও কাজ থাকে। তবে আগে থেকে বলা যায় না যে কতদিন কাজ থাকবে। দিনটা সেরকমভাবে কাউন্ট করে না বলা গেলেও কোনো সিরিয়াল থেকে এরকম বলে যে কিছু দিনের কাজ থাকবে, আবার ছোট কিছু 1-2 দিনের কাজ থাকলে সেটাও বলে দেয়। তবে একটা কাজ করতে করতে যদি আবার কোনো কাজের খবর আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই কাজটা কখনোই নিতে পারি না। কেননা এক্ষেত্রে কাজের একটা কমিটমেন্টের ব্যাপার থাকেই। আপনি ধরুন একটা চ্যানেলের কাজ করছেন, সেই সময় কাজ করতে করতে আপনার কাছে একটা বড় চ্যানেলের কাজের খবর আসলো, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই এই কাজটা ছেড়ে অন্য কাজে যেতে পারবেন না। তো যাই হোক, এবার এই দিকটাতে চলে এসেছি। আমাদের একটা শট হলো এক্ষুনি। আর এখানে দেখুন গাছপালা কত ন্যাচারাল লাগছে, এগুলো কিন্তু সবই আর্টিফিশিয়াল। এই দিকটায় একটা পুরনো বাড়ির আদলে গেট করা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এই দিকটাতে দেখুন একটা বাড়ির জানালা মতো তৈরি করা হয়েছে, এটাও কিন্তু কোনো শটে কাজে লাগবে, সেখানে একটা সেট তৈরি করা হবে তাই জন্য। আর এটা দেখুন একটা টেডির দোকান, এটা টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনেই। দেখতে বেশ ভালো লাগলো, তাই জন্য আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে নিলাম। তো এবার চলে এসেছি, আবার বাড়ি ফেরার জন্য যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।